নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিনি দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব, কারণ আমের আচারটা বানাতে গেলে কিন্তু এই মশলাটা আগে করে নিতে হবে, তাই জন্য ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। আজকে কিন্তু চিনি দিয়ে আচারটা বানাবো। ভালোভাবে ভেজে ঢেলে নেবো একটা পাত্রে। তারপরে কিন্তু শিলনোড়ায় একটু হালকা গুঁড়ো করে নেবো আধ ভাঙা মতো। আমের আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল। জলটা গরম হয়ে ফোটাও শুরু হয়ে গেছে। এখন আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে দিয়ে পরিষ্কার করে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আজকে কিন্তু চিনি দিয়ে যেহেতু করবো, তো আগের থেকে আমটা এই জন্য দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ অনেক আমের টক বেশি থাকে, অনেক আমে কম থাকে টক, তো সেই কারণে চেক করে দেবেন। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আজকে খুব অল্প পরিমাণে আচারটা বানাচ্ছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আগের জলের সাথে ফুটিয়েও নিতে পারেন, তো আমি এরকমভাবে ব্যবহার করছি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তো সেই পরিমাণ বুঝে আমি চিনিটা ব্যবহার করছি। যদি লাগে তাহলে একটু চেক করে দেখবো, লাগলে দেবো, আর না লাগলে তো এতেই হয়ে যাবে। যেহেতু এখন আম কিন্তু ভীষণ টক, তো সেই কারণে অবশ্যই চিনিটা চেক করে দেবেন আপনারা। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন একটু ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা এটা নাই দিতে পারেন, অনেকে কালার পছন্দ করে না, তো দেখতে ভালো হবে বলে এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। আর এটা এখন দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম একবার আমের আচার বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ছোটো বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এক একজন কিন্তু এক এক রকমভাবে আচার করে থাকে, তো আমার মতন এরকম অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যেহেতু গরমকাল, এখন কিন্তু টক ঝাল মিষ্টি আচারটা প্রায় ঘরেই করে থাকে, যেহেতু আমের সিজন। তো ভালোভাবে আর ঢাকা দোকানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমের আচারটা কিন্তু হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল ঝোল টাইপের রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর একটু যেহেতু কাঁচা আম, একটু ভিজে ভিজে না থাকলে কিন্তু হবে না রসের মতো। তো এরকমভাবেই আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা জারে ঢেলে দেবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।